জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণ করার উদ্যোগ নিয়ে বিপদে পড়েছে অনেক দেশ। সেসব দেশ আবার বিভিন্নভাবে জনসংখ্যা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে। পূর্ব এশিয়ার কয়েকটি দেশ যেমন জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনের জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যের কাছাকাছি, অনেকের ক্ষেত্রে আবার জনসংখ্যার হার ঋণাত্মক। এই অবস্থায় দেশগুলো দম্পতিদের সন্তান গ্রহণে উৎসাহিত করতে নিচ্ছে নানা রকম উদ্যোগ। বিবাহিত নারী পুরুষদের সন্তান নেওয়ার প্রতি আগ্রহী করার জন্য সম্প্রতি একটি দেশের সরকার পরিকল্পনা করেছে যে তারা সন্তান লালন পালনের ভর্তুকি হিসেবে $1,12,000 দেবে সন্তানের পিতামাতাকে। আর বাংলাদেশি মুদ্রায় এই টাকার পরিমাণ হল $1,23,00,000 টাকার কাছাকাছি। কিন্তু কোন দেশের সরকার এমন সিদ্ধান্ত নিল? চলুন আর দেরি না করে এখনই জেনে নিই। অস্ট্রেলীয় সংবাদ মাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, বিবাহিত দম্পতিরা সন্তান নিচ্ছেন না কেন? এই প্রসঙ্গে গেল এপ্রিলে দক্ষিণ কোরিয়ার সিভিল রাইটস কমিশন একটি জরিপ চালিয়েছে। সেই জরিপের ফলাফলের উপর ভিত্তি করেই দক্ষিণ কোরিয়ার সরকার এই ভর্তুকি দেওয়ার প্রস্তাব করেছে। এছাড়া এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ নাগরিকদের মতামত নেওয়া হয়েছে। আর এই জরিপের ভিত্তিতে সিভিল রাইটস কমিশন বার্ষিক $23 লাখ কোটি ওন বা $26 মিলিয়ন বাজেট বরাদ্দের প্রস্তাব দিয়েছে। এই অর্থ দেশটির নিম্ন জন্মহার রোধের জন্য বরাদ্দ বাজেটের প্রায় অর্ধেক এবং এর পুরোটাই দেওয়া হবে প্রণোদনা বা ভর্তুকি হিসেবে। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, এই জরিপের মাধ্যমে জন্মহার বৃদ্ধিতে সরাসরি আর্থিক ভর্তুকি কার্যকর সমাধান হতে পারে কিনা তা নির্ধারণ করতে আমরা দেশের জন্ম প্রচার নীতিগুলো পুনর্মূল্যায়নের পরিকল্পনা করছি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিম্ন জন্মহার এখন আর কিছু নির্দিষ্ট ব্যক্তির জন্য একচেটিয়া সমস্যা নয়। এটি এমন একটি বিষয় যা সমাধানের জন্য সরকারি ও বেসরকারি উভয় পক্ষকে একসঙ্গে কাজ করা উচিত। এদিকে গেল ফেব্রুয়ারিতে প্রকাশিত দক্ষিণ কোরিয়ার পরিসংখ্যান বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, 2022 সালে দেশটিতে নারীদের সন্তান জন্মদানের হার ছিল গড়ে 0.78%, যা 2023 সালে আরও কমে নেমে যায় 0.72%। সে বছর বিশ্বের সবচেয়ে কম জন্মহারের দেশ ছিল দক্ষিণ কোরিয়া। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।